হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন প্রত্যেকে? আশা করি ভালো আছেন। তবে আপনি কি জানেন ইদানিং ভিভো তাদের আরও একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করে দিয়েছে, যার নামে থাকতেছে ভিভো y27। তো বন্ধুরা, এই ফোনটিতে কি কি থাকতেছে চলুন জেনে নেই। তো বন্ধুরা, এই ফোনটি সম্পর্কে ফুল স্পেসিফিকেশন দেওয়ার জন্য আমি প্রথমে যাইতেছি আমার ফোনের ফোন স্ক্রিনে। হ্যাঁ, তবে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে দেবেন। তো চলুন শুরু করি। তো ভিডিওর প্রথমত আমি চলে আসলাম আমার ফোনের ফোন স্ক্রিনে। তো ফোন স্ক্রিনে আসার পরে আমরা প্রথমেই দেখতে পারতেছি এইখানে আমার যে কাঙ্ক্ষিত ফোনটি। তো এই ফোনটির ক্ষেত্রে আমরা প্রথমত এইখানে লক্ষ্য করলে দেখতে পারবো আমাদের ফোনটি যেখানে হচ্ছে যার ব্যাক এবং রেয়ার দুটো প্যানেলেই আমরা এখানে দেখতে পারতেছি। তো ভিভোর এই স্মার্টফোনটির ব্যাকে থাকতেছে হচ্ছে দুইটি ক্যামেরা, একটা হচ্ছে যে মেন ক্যামেরা আর একটা হচ্ছে তার সাথে বা গ্যাজেট ক্যামেরা। এবং আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি এর দুটি বা তিনটি ভেরিয়েন্ট আমরা লক্ষ্য করতে পারবো, যেখানে বেশ কিছু ভেরিয়েন্ট আমরা এখানে লক্ষ্য করতে পারতেছি। তো বন্ধুরা, আর যদি আমরা নিচের দিকে যাই আমরা এর ফুল স্পেসিফিকেশন এবার পেয়ে যাব। তো বন্ধুরা, এখানে আমরা প্রথমত যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এর রিলিজ হওয়ার ডেটটা মূলত নভেম্বরের মাসে এটা রিলিজ হয়েছে, এটা হচ্ছে তোমার ডিসেম্বর মাস। তো বেশ কিছুদিন হইলো আর কি এটা রিলিজ হওয়ার। তো বন্ধুরা, আমরা যদি আরও নিচের দিকে যাই তাহলে এখানে আমরা দেখতে পারবো হচ্ছে কি আপনার কালারসের ক্ষেত্রে থাকতেছে তিনটি কালার। একটার নাম হচ্ছে আপনার বুরগুন, সরি এটা কি লেখা, বারগান্ডি। সেকেন্ডটা হচ্ছে গ্রিন কালার। মূলত দুটি কালারে বা দুটি ভেরিয়েন্টে এই স্মার্টফোনটি লঞ্চ হচ্ছে। তো আরও নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এই ফোনটির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ইউএসবি টাইপ 2.0, অর্থাৎ ইউএসবির ক্ষেত্রে এখানে মূলত থাকতেছে 2.0 ইউএসবি। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো। আবার যদি আমরা দেখতে চাই তো ওটিজি এখানে কানেক্ট থাকতেছে। এবং এখানে একটা জিনিস সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা চার্জিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারতেছি ইউএসবি টাইপ সি। তো বন্ধুরা, এটা অনেকটা বেটার হতে চলছে এই স্মার্টফোনটির জন্য। তবে আরও নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো এর বডির ক্ষেত্রে। তো বডির ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি এখানে প্রধানত দেখতে পারবো আমরা এখানে ভিনস ব্যবহার করা হয়েছে। তো অনেকে জানতে পারেন যে ভিনসটা কি। আসলে ভিনসটা হচ্ছে আমাদের ফোনের যে ফ্রন্ট ক্যামেরা আছে সেই ফ্রন্ট ক্যামেরাটা ভিনসে থাকতেছে, এটা আসলে পাঁচল ক্যামেরা থাকতেছে না। তো বন্ধুরা, আরও যদি আমরা নিচের দিকে যাই এখানে দেখতে যে পারি যে ওয়াটার রেজিস্ট্যান্ট। তো বন্ধুরা, এই ফোনটিতে ওয়াটার রেজিস্ট্যান্ট দেওয়া সম্ভব হয়নি, কারণ এগুলো অনেক কম দামি ফোন, যার দরুন এখানে ওয়াটার রেজিস্ট্রেশন থাকতেছে না। ওয়াটার রেজিস্ট্রেশন একজ্যাক্টলি কি, এটা হচ্ছে যে আমার ফোন যদি পানিতে পড়ে সেই ওয়াটারটা মানে রিমুভ করতে পারবে কতটুকু, সেটাই হচ্ছে। তো মূলত নিচের দিকে গেলে এতে ম্যাটেরিয়ালে থাকতেছে গ্লাস ওয়ান প্লাস্টিক বডি। এই ফোনটির ক্ষেত্রে বডিতে থাকতেছে প্লাস্টিক বডি, আমরা যে বডিটা, তবে আমার এই ফোনটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বডি, এটা অনেক আগের ফোন, যার ধরুন এখানে অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, নিচের দিকে লক্ষ্য করলে আরও দেখতে পারবেন আপনারা যে ওয়েটের ক্ষেত্রে এখানে 192 গ্রাম থাকতেছে এই স্মার্টফোনটি। তো মোটামুটি ভালোই। এবং যার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.64 ইঞ্চি ডিসপ্লে। এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যার ডিসপ্লেতে থাকতেছে 6.64 ইঞ্চি ডিসপ্লে, এবং সেটা থাকতেছে ফুল এইচডি 1080 এবং 388 পিক্সেলে। সাথে থাকতেছে আইপিএস এলসিডি টাচ স্ক্রিন, এবং এতে ব্যবহার করা হয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং 650 নেটিস। তো 90 হার্জ রিফ্রেশ থাকায় হয়তো ডিসপ্লেটা অনেকটা বেটার দেবে অন্যান্য স্মার্টফোনগুলোর চেয়ে। তো বন্ধুরা, আমরা যদি আরও নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এর ব্যাক ক্যামেরা বা রেয়ার ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে ডুয়েল 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল। আমি যে দুটি ক্যামেরা দেখে দিয়েছিলাম, যার মেন ক্যামেরা থাকতেছে 50 মেগাপিক্সেল এবং পরবর্তী যে ক্যামেরা সেটাই থাকতেছে মাত্র 2 মেগাপিক্সেলের ক্যামেরা। তা অনেকটা ভালো হবে। আর অন্যান্য আগের ফোনগুলোতে দেখা যাচ্ছিল যে আপনার 64 মেগাপিক্সেলও থাকে, আবার 13 মেগাপিক্সেলও থাকে। তো বন্ধুরা, আরও যদি লক্ষ্য করি যার ভিডিও রেকর্ডিংয়ে থাকতেছে ফুল এইচডি। আগে 1080 মেগাপিক্সেল থাকলে 1080 পিক্সেল থাকলেও এখন থাকতেছে ফুল এইচডি এবং 1080 30 এফপিএসে ভিডিও ক্যাপচার করতে পারবেন। এবং যার ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং যার ফিচার্সে থাকতেছে 2.0 অ্যাপারচার, এবং এটা দিয়েও ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল এইচডি এবং 1080। তো বন্ধুরা, অনেকটা বেটার হতে চলছে এই স্মার্টফোনটি। এবং আপনি যদি লক্ষ্য করেন এর ব্যাটারির ক্ষেত্রে, তো এর ব্যাটারির ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যেটাতে ব্যবহার করেছে লিথিয়াম পলিমার 5000 mAh এর ব্যাটারি, এবং সেখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো ব্যবহার করা হয়েছে 44 ওয়াট ফাস্ট চার্জিং। তো অনেকটা বেটার হতে চলছে এই স্মার্টফোনটি। এবং এই 44 ওয়াট ফাস্ট চার্জিং আমরা যদি চার্জ দিতে চাই তো চার্জ দিতে পারবো অল্প কিছুক্ষণের মধ্যেই। তো মিনিমাম যদি সময় লাগে আপনার 1 ঘন্টার ভিতর আপনার ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। তো নিচের দিকে যদি লক্ষ্য করি যার অ্যান্ড্রয়েড ভার্সন আমরা এখানে লক্ষ্য করলে পারবো অ্যান্ড্রয়েড ভার্সনে থাকতেছে 13। তো বন্ধুরা, এখানে আছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং ফান্টাস 13-এ এটা রান করতেছে। এবং যার চিপসেটে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটা হচ্ছে 680 4G।
তো বন্ধুরা এটা চিপসেটও মোটামুটি ভালো আছে, অনেকটা দুর্বল না, যদিও মেডিটেক হেলিও P35G85 এগুলোর চেয়ে অনেকটা ভালো আছে এই প্রসেসরটা। এবং যেটা আবার 6 ন্যানোমিটারে রান করতেছে, 6 ন্যানোমিটারে রান করা এটা অনেক ব্যাটারি ব্যাকআপটা অনেক বেটার দেবে। তো বন্ধুরা যার র্যামে থাকতেছে 8 GB ভেরিয়েন্ট এবং রোমে থাকতেছে রোমেরটা 128 GB থাকতেছে। তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো হচ্ছে কি তোমার র্যাম রোম সবগুলো এখানে, যে র্যামে থাকতেছে 8 GB এবং রোমে থাকতেছে 128 GB এক্সট্রা মেমোরি। তো বন্ধুরা আপনারা এখানে আরও যদি জিপিওর ক্ষেত্রে অ্যাড্রোনা 610 এবং অক্টাকোর 2.4 GHz এই প্রসেসরটা রান করতেছে। তো নিচের দিকে গেলে আমরা সবগুলো এখানে কানেক্টিং দেখতে পারবো অন্যান্য ফোনে যেগুলো থাকে, যেটা হচ্ছে আপনাদের সেন্সরের ক্ষেত্রে থাকতেছে ফিঙ্গারপ্রিন্ট, এবং যেটা আরও কিছু কয়েকটা জিনিস এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন। তবে এতে ফেস লক থাকতেছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আমরা যে ফোনগুলোতে এই দিকে সাইড মাউন্টেড ফিঙ্গার করি সেটা এখানে আমরা পেয়ে যাব। তো বর্তমানে ইদানিং সব ফোনেই এটা ব্যবহার করা হয়েছে, যেমন আমাদের ফোনগুলোতে আগের ফোন তো এটাতে হচ্ছে কি আপনার ফ্রন্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছিল, এটা অনেকটা বেটার। কিন্তু বর্তমান যদি ওই সিস্টেমগুলো করতে গেলে এখানের বেজেলটা অনেক বেশি পড়ে, যার দরুন তারা এটা করতেছে না। তো মোটামুটি অল ওভার বলতে গেলে ফোনটা ভালো আছে, যার প্রসেসরও অনেকটা বেটার। এবং বলতে গেলে যে ডিসপ্লের ক্ষেত্রে আমি এখনও বলতে পারি নাই, তবে ডিসপ্লের ক্ষেত্রে দেখতেছি ডিসপ্লের ক্ষেত্রে এতে ফুল এইচডি থাকা একটু সুবিধা, যদি অ্যামোলেড দিত অবশ্য ভালো হতো, কারণ বর্তমান বেশিরভাগ সেটাই অ্যামোলেড টাচ স্ক্রিনটা ব্যবহার করা হচ্ছে। তো এখন বলতে পারেন ভাই এই ফোনটার বাজেট কত হতে পারে। তো বন্ধুরা আসলে ফোনের যা কিছু দেখলাম সেই পারফরমেন্সে যে খুব বেশি বাজেট হবে এমনটা না। মূলত এই ফোনটার বাজেট আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবো যে উপরের দিকে থাকতেছে হচ্ছে কি আপনার 22,999, বলতে গেলে হচ্ছে 23,000 টাকা। তো মোটামুটি অল ওভার এই বাজেটের মধ্যে এই স্মার্টফোনটি সেরা হতে চলছে, এবং যার ভেরিয়েন্টে 28 এবং 8 GB থাকতেছে, এবং প্রসেসর বা অন্যান্য সব কিছু মোটামুটি থাকতেছে। তবে হয়তো ভিভোর কেন জানি সামন ক্যামেরাগুলো একটু হাই কোয়ালিটি করে না। আগের 15,000-এরও 8 মেগাপিক্সেল ক্যামেরা, 12,000-এরও ফ্রন্ট ক্যামেরা ওই 8 মেগাপিক্সেল, যদি এটা 16 মেগাপিক্সেল করা যেত হয়তো বা অনেক বেটার হইতো। তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকের এই ফোনটার রিভিউ। তো আপনারা পরবর্তী রিভিউ দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে পারেন। তো ঠিক আছে, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই ভিডিওতেই কথা হবে নতুন স্মার্টফোন নিয়ে। তো চলুন ঠিক আছে, আজকের মতো বিদায় বন্ধুরা।